إنك ولدت مبوأ من كل عيب كأنك خلقت كما تشاء اللهم سيدنا مولانا مرحبا وعلى آل سيدنا محمد بشر لا كالبشر يقوت حجر لا كالحجر اللهم صل سيدنا محمد وعلى آله মক্কা থেকে উঠে রবি মদিনাতে চলে যায় মক্কাবাসীরা চিনল না নবীকে মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मोहब्बत शुक्रिया हमारे साथे আসুন কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করি मोहब्बत शुक्रिया हमारे साथे বলুন আল্লাহ 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 গন্ডি বাংরি সৌমিদারি সৌবি তোমার থাকবে পরে সাদা কাফন পরাইবে তোমায় মারহাবা আল্লাহ 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 গন্ডি বাংরি সৌমিদারি সৌবি তোমার থাকবে পরে
সাদা কাফন পরাইবে তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া নবী বিনে বান্ধব কে গনায় মারহাবা আল্লাহ 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 যারা তোমার ছিল আপন পরাইবে তারাই কাফন তারা তোমায় করিবে দাফন মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 যারা তোমার ছিল আপন পরাইবে তারাই কাফন তারা তোমায় করিবে দাফন মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া নবী বিনে বান্ধব কে গনায় মারহাবা আল্লাহ 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 তুমি পাঞ্জা তুন গো নবীজি নূরে পাঞ্জা তুময়ন ও নবীজি তুমি পাঞ্জা তুন মারহাবা আল্লাহ 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 পঞ্জাতনের নাম লইলে দয়াল পঞ্জাতনের নাম লইলে বিপদইবা রয়গণ নবীজি তুমি পঞ্জাতন মারহাবা আসমান জমিন চন্দ্র তারা নাচিল যখন মৌলার আসমান জমিন চন্দ্র তারা নাচিল যখন জাতি নূরের জ্যোতি দিয়া জাতি নূরের জ্যোতি দিয়া পঞ্জাতুর শ্রী যৌবন নবীজি তুমি পঞ্জাতুন মারহাবা আল্লাহ 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 তুমি পঞ্জা তুনু গো নবীজি নূরে পঞ্জা তোয়ন ও নবীজি তুমি পঞ্জা তুন মারহাবা আল্লাহ আল্লাহ জবান খোলে হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান আর হোসেন হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান আর হোসেন আমার নূর নবীকে সঙ্গে লইয়া নূর নবীকে সঙ্গে লইয়া পাস্তনের তোয়ন নবীজি নূরে পঞ্জাতুন মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 কোরআনের রে ফাতায় ফাতায় পঞ্জাতনের বিবরণ কোরআনের রে ফাতায় ফাতায় পঞ্জাতনের বিবরণ কি কে লাকে লাইলো গো মাওলা কি কে লাকে লাইলো গো মাওলা লইয়া পঞ্জাতন ও
নবীজি নূরে পঞ্জতন মারহাবা আল্লাহ 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 আন্তি কি বলে সৌরে যদি তোমরা পাইতে পঞ্জাত গোলাম বলে চৌরে যদি তোমরা পাইতে পঞ্জাত মোহব্বতে পোষণ কর মোহব্বতে পোষণ কর মুর্শিদের সরওয়ান নবীজি নূরে পঞ্জতন মারহাবা আল্লাহ 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 সালাতু সালাম আমার দুরুদ সালাম আমার কুঞ্জো নবী মুস্তাফা তোমরা যদি যাওরে মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফ কা মাটি চোখে মুখে বুকে মাখি গো মারহাবা আল্লাহ আল্লাহ যাবে চোখের পর্দা কোলি যাবে চোখের পর্দা কোলি দেখবে নূরের নবীজি তোমরা যদি যাওরে মদিনা মারহাবা আল্লাহ 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 জবান খোলে আজিবায়ের যাত্রা পথে তারাই রইলাম সকাল হইতে গো মারহাবা আল্লাহ 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 এই গোলামদের সালাম কানি এই গোলামদের সালাম কানি কইও নবীর রওয়া জাগা তোমরা যদি যাওরে মদিনা মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলে পাবি তার আপন গরেঙ্গে মুর্শিদ রূপে ডুবলে পাবি তার মারহাবা আল্লাহ 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 সেই যে তাকে হৃদয় মাজারে নির্জীবে রে সজীব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে মারহাবা সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন গরেঙ্গে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ 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 জবান খোলে তাল্লা মারসে কানে মাতে মুর্শিদ রই মুর্শিদের কাছে মারহাবা আল্লাহ 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 জবান খোলে তাল্লা মারসে কানে মাতে সবই রই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে কুলবি কে মন করে মারহাবা মুর্শিদ বিনে কুলবি কে মন করে আপন গরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া।
अल्लाह सुब्हानहु व तआला दरबारे कटियारा मरहुम सैयद शमसु मिया रहमतुल्लाहि अलैहि ওনার পবিত্র উরুস শরীফ উপলক্ষে তৃতীয় বার্ষিক দোয়ার মাহফিল আজকের নূরানি ঈমানি রূহানি ইরফানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর তরিকত রহনুমাই শরীয়ত হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কদরি সাহেব গৌসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ দাতমন্ডল বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মুজাহিদ আহলে সুন্নাহ পীর তরিকত আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি সাহেব পীর সাহেব কসবা দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট আছেন মুরব্বী বাবারা, আলেম উলামা। প্যান্ডেলের নিচে আমার যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা যে যেখান থেকে শ্রবণ করতেছেন, আপনাদের প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি মরহুম সৈয়দ শমসু মিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার শরণার্থে আজকের এই পবিত্র উরুস মুবারকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সুস্থ রেখে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই বিদায় শুকরিয়া তান জবান কুলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর অগণিত দুরূদ ও সালাম সেই প্যারে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী এখন মদিনাতুল মুনাওয়ারায় আল ইস্তিগফার লি উম্মতি আম্মতি, যে নবী এখন মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্না করে, যে নবী এখন মদিনাতুল মুনাওয়ারায় উম্মত যখন গুনাহ করে ফেলে সাথে সাথে আমার নবী ওই উম্মতের জন্য মাগফিরাত আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, আমার উম্মত না বুঝে গুনাহ করে ফেলেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজান? আরেকটু আওয়াজে বলেন খুশি না বেজান? বাবা, আমি অনুরোধ করব এখনো যারা আজকের এই জান্নাতের বাগান ছেড়ে আল্লাহর ওলির এই উরুসে মুবারক ছেড়ে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে বলবো আজকের এই মাহফিলের মধ্যে চলে আসুন। হয়তোবা আজকের এই উরুস মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসছি, আবার চলে যেতে হবে। এই দুনিয়া কা মিসলে কাগজ কা ফুল হাই, আজ ভি জানা কল ভি জানা, জানা ভি এক দিন হাই, এই মুসাফির গট উঠানা রাস্তা বহুত দূর হাই। আমি চাই না দৌলত মানো হসমত, দবদবায়ে জিন্দগি, চাই শুধু চোখ মিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। বাবা গো গভীর মনোযোগ, নবীর আশিকেরা রে আজকের এই মাহফিল গো কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এমনও হতে পারে গো আজকে জানি কার বাড়িতে আজরাইল গিয়ে হাজির হয়ে যায়, বলা যায় না। সকাল হওয়ার সাথে সাথে, ফজর হওয়ার সাথে সাথে মসজিদের পালকি, মসজিদের কাডাল্লা কারা বাড়ির সামনে, ঘরের দরজার সামনে জানি গিয়া হাজির হয়ে যায়। আমি জানি না গো
আজকের রাত জানি কারোর জন্য জীবনের শেষ রাত, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা, আমরা আসছি আবার পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে গো। এই পৃথিবী থাকার জায়গা না, কারণ আজরাইল আসলে একটা সেকেন্ডের জন্য আপনি আমাকে সুযোগ দিবে না, ঠিক কিনা? সুযোগ দিবে আজরাইল? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, বান্দারা রে শুনে রাখো, আল্লাহ দেখে বলেন, হাবিব রে আপনার নবুয়তি জবান মুবারক দ্বারা ঘোষণা করে দেন, হাবিব গো আপনার উম্মতের মধ্যে আপনি ঘোষণা করে দেন, আজরাইল যখন আসবে, আজরাইল আসার সাথে সাথে আপনার পাকে সামনের দিকে একটা সেকেন্ডের জন্য ফেলতে দিবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেন, নবী গো একটা সেকেন্ডের জন্য আপনি আমার পাকে পিছনের দিকে ফেলতে দিবে না। বাবা গো এই সময়টা আপনি আমার সামনে না পিছনে, বাবা এই দিনটা আপনি আমার সামনে। আমাদের কবরে যেতেই হবে, এছাড়া কোনো উপায়, জুড়ে বলেন উপায়। ওরে কবর যেদিন ডাকবে তোমায়, সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো, তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো, কথা বলেন ঠিক কিনা? এর বাবা এই জন্য মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। কি আত্মসমর্পণকারী? এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ ডেকে বলেন, হাবিব গো আপনার নবুয়তি জবান মুবারক দ্বারা ঘোষণা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা জন যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে যেন ভয় করে, হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি কেউ ভয় করার মতো ভয় করতে পারে, সে কি কোনোদিন মিথ্যা বলতে পারে? আরো জোরে বলেন পারে? অন্যায় ভাবে কারো ধন সম্পদ আত্মসাৎ করতে পারে? কারো উপর জুলুম করতে পারে? সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? আরো জোরে বলেন পারে? পারে না। কারণ আল্লাহকে যারা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে যারা ইত্তাকুল্লাহ ভয় করার মতো যারা আল্লাহকে ভয় করে, তারা কখনো মিথ্যা বলতে পারে, সুদ খাইতে পারে,
অন্যর হক অন্যায় ভাবে জুলুম করে আত্মসাৎ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে বলে দেন, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো যেন ভয় করে। আল্লাহ এদিকে বলেন ভয় করার মতো যেন ভয় করে। আমার আল্লাহ আরো বলেন, ওয়ালা তামুতুন্না, তারা যেন মৃত্যুবরণ না করে, ইল্লা তবে হ্যাঁ, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উম্মতেরা যেন মুসলমান না হয়ে, প্রকৃত আত্মসমর্পণকারী না হয়ে, তারা যেন আমার কবরের মধ্যে না আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কবরের অবস্থা বেশি ভালো। আরো জুড়ে বলেন ভালো। এই জন্য কবরের সামানা নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এই জন্যই বাবা আল্লাহকে বই করার মতো বই করতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ দেখে বলেন, হাবিব রে, আপনার নবুয়তি জবান মুবারক দ্বারা আপনার জগতের উম্মতদেরকে জানায়া দেন, হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালো, এ ঈমানদারের দলেরা, আতিউল্লাহ, আমার আল্লাহর ইতিআত করো, আমার আল্লাহকে ভালোবাসো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতিআত করো, আমার রাসূলকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হাবিবের শুধু তাই নয়, ওয়া উলিল আমর। উলিল আমর বলতে তাফসীর খাজিনের মধ্যে, তাফসীর ইরফানের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে লিখেছেন উলিল আমর বলতে আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা যেন আমি আল্লাহর ইতিআত করে, আমি আল্লাহকে ভালোবাসে, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলকে যেন ভালোবাসে, ওয়া উলিল আমর, এবং আল্লাহর ওলিকে যেন ভালোবাসে, আল্লাহর ওলিদের সংস্পর্শে যেন যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি সৈয়দ শামসু মিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে এসেছি। এই ঘোষণা কার? ওলি আল্লাহর দরবারে যাওয়ার ঘোষণা কার? আর জোরে বলেন কার? কোথায় মাইক অপারেটর? কোথায় বাজছে নাকি? পাগলা, মাইকের তো সাউন্ড নাই। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে, বান্ধব যে সে জাগার বন্ধু গণ ফাশে যা বন্ধু গণ মুস্তাফা। আল্লাহুম্মা মারহাবা, জবান খুলে
وعلى آل محمد وعلى আমি বলতেছিলাম যে আল্লাহর ওলিরা মরে, জোরে বলেন আল্লাহর ওলিরা মরে। যারা আশেপাশে আছেন মেহরবানি করে আপনারা মেহরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। অনুরোধ বাবা, হয়তো এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, এই জন্য অনুরোধ করবো বাবা আজকের এই মাহফিলের মধ্যে চলে আসুন। এই মাহফিলটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনি আমার জীবন সাকসেস। কথা বলেন ঠিক? আপনি আমার জীবন সাকসেস, আমরা মরেও ধন্য হব। এই জন্য অনুরোধ করি বাবারে মেহরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। তো আমি বলতেছিলাম আল্লাহর ওলিরা মরে, জুড়ে বলেন আল্লাহর ওলিরা মরে না। তো আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। ইনদা রাব্বিহিম, শুধু তারা জীবিত নয়, ইনদা রাব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে ইউরযাকুন, তারা রিজিক পাইতেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহর ওলি যারা তারা রিজিক পাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে, আল্লাহর ওলিরা মরে না। এই জন্যই বাবা এই ফাগলারা বাবারা কথা বলে না, ছোটরা ছোট মানুষ বাবারা তোমরা কথা বলো না, ঠিক আছে? তোমরা আমারে ফলো করবা, ঠিক আছে? ওকে। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়িবা, আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে খুশি। নবীর দরদ পড়িবা, আমার নবীর প্রেমে পড়লে দুরূদ, তার ইবাদত হবে কবুল। আল্লাহ বলেন নবীর দরদ, আল্লাহ বলেন নবীর দরদ ফরদিবা নিশি। নবীর দরদ ফরদিবা নিশি, আমার নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ ফরদিবা, আগো আমার নবী নূরের নবী, উম্মতের পাগল তিনি গো। পড়লে দরদ নবীর প্রেমে, পড়লে দরদ নবীর প্রেমে শুনেন দিবা নিশি। নবীর দরদ ফরদিবা, আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ ফরদিবা, গভীর মনোযোগ আল্লাহর বলি হযরত উসমান হারুনি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। বাবা উনি প্রথম অবস্থায়
তিনি ছিলেন মূর্তি পূজারী। কি ছিলেন? মূর্তি পূজা করতেন তিনি। শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন নাকি যাইবেন গাবার? তাহলে একটু মনোযোগ দেন। এখন আমি বেলায়েতের আলোচনার মধ্যে ঢুকে গেছি। আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হচ্ছে আমার নবীর ছায়া, আমার নবীর ছায়া মুবারক। যদি বেলায়েতের ভিতরে যদি না ঢুকেন তাহলে রাসূল পাওয়া সম্ভব? জুড়ে বলেন, রাসূল পাওয়া সম্ভব? ও তুমি মুর্শিদ বিনে রাসূল পাইবা না, তুমি বুঝো না। তুমি মুর্শিদ বিনে রাসূল পাইবা না। ও তুমি নবী বিনে আল্লাহ পাইবা না, তুমি জানো না। তুমি নবী বিনে আল্লাহ পাইবা না। ওরে আল্লাহ পাওয়ার শর্ত নবী, নবী পাওয়ার শর্ত মুর্শিদ। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ পাওয়ার শর্ত নবী, নবী পাওয়ার শর্ত মুর্শিদ। এই কথা কি কোরআনে শোনো না? সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়া, মুর্শিদ ছাড়া রাসূল পাওয়া যাবে, আর রাসূলকে না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব। এই জন্য গভীর মনোযোগ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রথম যুগে যিনি মুশরিক ছিলেন, প্রথম যুগে যিনি বাবা, প্রথম যুগে যিনি মূর্তি পূজা করতেন, ওনার একটা ছোট মূর্তি ছিল। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীর আশিকেরা রে, গভীর মনোযোগ। খাজা ওসমান হারুনি গো, উনি প্রথম যুগে মুশরিক ছিলেন, মূর্তি পূজা করতেন। ওনার একটা ছোট মূর্তি ছিল বাবা, ওই মূর্তিটারে উনি বড় মায়া করতেন। যখন মূর্তির পূজা করার সময় হইতো, যখন তার সেই মূর্তিকে পূজা করার সময় আসতো, তখন তিনি গোসল করতেন। কি করতেন? গোসল করে তিনি পবিত্র হতেন। পবিত্র হয়ে মূর্তিটারে ঘরের বাইরে নিতেন। ঘরের বাহিরে নিয়ে মূর্তিটার পূজা করত। মূর্তিটার পূজা করার পর এইভাবে পূজা করতে 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 হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন সফরে যাইব। সফরে যাওয়ার উদ্দেশ্যে তিনি ওনার মূর্তিটারে একটা ব্যাগের ভিতরে ঢুকাইলেন। সুবহানাল্লাহ বলে। কিসের ভিতরে? ব্যাগের ভিতরে মূর্তি ঢুকাইলেন। 1 মাসের সফর। সফরে বের হওয়ার পূর্বে বাবা কিছু খাদ্য সামগ্রী ওই ফুটলার ভিতরে বললেন, বরে তিনি রওনা দিলেন। হাঁটতে 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 আল্লাহর ওলি ওসমান হারুনি হঠাৎ করে যখন শরীরের মধ্যে ক্লান্তি আসলো, একটু দূরে তাকায়া দেখে একটা গাছ দেখা যায়, পাশে আবার একটা জঙ্গলা দেখা যায়। উনি কি করলেন? সিদ্ধান্ত নিলেন ওই গাছের নিচে গিয়ে একটু সময় বিশ্রাম নিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরত খাজা ওসমান হারুনি যখন যাইতেছে যাইতে যাইতে ওই গাছের নিচে গিয়ে গাছের শ্যামার মধ্যে, গাছের গোড়ার মধ্যে বসলেন। বসার পরেও হযরত ওসমান হারুনি যখন কিছু সময় বিশ্রাম নিলেন, তাকায়া দেখতেছে পাশে একটা পুকুর আছে। সিদ্ধান্ত নিলেন যে পুকুরে গোসল দিয়ে আইসা আমার মূর্তি, আমার প্রভুর, আমার দেবতার পূজা করব। হযরত ওসমান হারুনি সিদ্ধান্ত নিলেন। বাবা তিনি কি করলেন? ওনার সেই ব্যাগ থেকে ছোট মূর্তিখানা বের করলেন। মূর্তিখানা বের করে গাছের গোড়ার মধ্যে মূর্তিটা রাখলেন। রাইকা মূর্তিটারে বললেন, প্রভু গো, ও আমার প্রভু,
আমার খাবারটা একটু সামনে রাখলেন, খাবারটা মূর্তির সামনে রাইখা বললেন, প্রভুরে আমি গোসল দিয়ে আসতেছি, গোসল দিয়ে আইসা তোমার পূজা করুম, তুমি আমার খাবারটা দেখা রাইখো, যেন খাবারটা কোনো কিছু নিয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মূর্তি কি কথা কইতে পারে না? কি বলেন, কথা কইতে পারে? মাটির একটা মূর্তি, কিন্তু উনি ভক্তি সহকারে মূর্তির পূজা করতেন। মূর্তিটারে গাছের গোড়ার মধ্যে ব্যক্তিটা বাইরে করে রাখলেন, খাবারের ফুটলাটা সামনে রাখলেন, রাইকা বলতেছেন যে ও আমার মনিব, আমি একটু গোসল করে আইসা তোমার পূজা করব, তোমার উপাসনা করব, তুমি আমার খাবারটা একটু দেখা রাখো। আচ্ছা, মাটির মূর্তি কি দেখা রাখার ক্ষমতা আছে? কি বলেন, আছে নাকি? আপনারা কাটিয়ার আসেনি, ক্ষমতা আছে? সবকিছুর ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? কোন মাবুদ আছে? লা শারীকা, আল্লাহর সাথে কোন শরীক নাই। কিন্তু উসমান হারুনি উনি তো বুঝে না। প্রথম অবস্থায় উনি মূর্তির পূজা করা শুরু করলেন, তো গাছের গোড়ায় রাইখা মূর্তিটারে সুন্দর কইরা উনি গোসল করতে গেলেন। গোসল করতে যেই মাত্র গেলেন, পুকুরের মধ্যে গিয়া যখন নামলেন, আর এইদিকে জঙ্গল থেকে একটা সিগাল বের হয়ে আসলেন। সিগালটা আস্তে আস্তে গাছের গোড়ার সামনে আসলেন, আইসা থেকে একটা সুন্দর একটা মূর্তি এবং মূর্তির পাশে একটা খাবারের ফুটলা। সুবহানাল্লাহ বলেন। সিগালটা আস্তে কইরা ওই মূর্তির উপরে একটু ফরসাপ কইরা দিলেন, মূর্তির সারা অঙ্গ ভিজাইয়া ফেলাইলেন, আর খাবারের যে ফুটলা আছে ফুটলা লইয়া আস্তে 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 সিগাল যাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। উসমান হারুনি তিনি তো গোসল দিতেছেন, গোসল দেওয়ার পরে গোসল থেকে যখন তাকাইলেন, তাকায়া দেখে সিগাল যে ওনার খাবারের ফুটলা লইয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি একটা দৌড় দিয়ে পুকুর থেকে উঠলেন। ওইটা যখন দৌড় দিয়ে আসতে শুরু করলেন, সিগাল একটা দৌড় মারলো, দৌড় মাইরা জঙ্গলার ভিতরে ঢুইকা গেল ফুটুলি লইয়া। এইবার খাজা উসমান হারুনি সিগালের পিছনে পিছনে দৌড়া জঙ্গলার ভিতরে গিয়ে ঢুকলো। কত সম্মান করলো গো, খাজা উসমান হারুনির খাবারের ফুটলা আর পাইল না। আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। ওরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই যে পাগলের ভিতর নবীর বাড়ি, ওরে মুনাফিকরা বুঝে না। ঠিক কি না? জোরে বলেন, আরো আস্তে বলেন। ওই আগুন জ্বলে রে, নিবানোর মানুষ নাই। ওরে খানার বেলা কত মানুষ, কিয়ামের বেলায় নাই। আগুন জ্বলে রে, ঠিক কিনা? এই খাটিয়ার মানুষ, ঠিক কিনা? খাবারের বেলা হাজার হাজার মানুষ, যখন বলা হয় এখানে মিলাদ হবে, কিয়াম হবে, নবীকে সালাম দেওয়া হবে, তখন আর কেউ, জোরে বলেন কেউ, কোমরের স্ক্রু ঢিলা হয়ে যায়। কথা বলেন, আরো জোরে বলেন। হায় 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 হায়। এই জন্য যদি মরতে হয় নবীর প্রেম নিয়ে মরব। কথা বলেন। যদি মরতে হয় আল্লাহর ওলিদের ভালোবাসা নিয়ে, আল্লাহর ওলিদের শান সিফাতকে, আল্লাহর ওলিদের শানে নিজের জীবনকে কুরবান দিয়ে আল্লাহর ওলিদের গোলামি করে এই জমিন থেকে আমরা বিদায় হতে রাজি আছি না? না, এটা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক? এই জন্য বাবা ওলি আল্লাহ চিনতে হবে। কথা বলেন। আল্লাহ বলেন, ওয়ালান তাকুলু লিমান يقتل في سبيل الله
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন লা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা লিমান ইউকতালু, তোমরা বলো না তাদেরকে মৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাল, বরং আহইয়াউন, তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তোমাদের জেহেন দ্বারা অনুধাবন করতে পারো না। কারণ যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আমি আল্লাহর মাহবুব যারা হয়ে যায়, তারা মরে না, তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ورجله الذي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذ بي لأعيذن رواه البخاري। একটু আওয়াজ করে উচ্চ আওয়াজে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যখন আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, বান্দা যেই পা দ্বারা চলে সেই পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওয়া ইন সাআলানি আতাইতুহু, ওই আমার মাহবুব ওই আল্লাহ যখন কোন বান্দার পক্ষে সুপারিশ করে, কোন কিছু চাই, আতাইতুহু, আমি আল্লাহ দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার মাহবুব আমার ওলিরা যখন কোন গুনাহগারের পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহ তারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খাজা আল্লাহর ওলি হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি একটু মাথা ঘুরিয়ে দেখলেন, হঠাৎ করে দেখতেছে কিরে ব্যাপার, কি ব্যাপার, কি আমার ফুটলা নিয়ে দি সিগালে দৌড় দিচ্ছে। আল্লাহর বলি খাজা ওসমান হারুনি গো একটা দৌড় দিয়ে উঠলেন, ওই সিগালের পিছনে পিছনে দৌড়তেছে। সিগাল সামনের দিকে দৌড়তে দৌড়তে সিগাল জঙ্গলের ভিতরে গিয়া যখন ঢুকলেন, সিগাল যে মাত্র ঢুকলেন, খাজা ওসমান হারুনি গো দৌড় দিয়ে সাইরা ওই সিগালকে খুঁজতে লাগলেন। খুঁজতে 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 সিগালকে আর কোথায় পাইব? সিগালকে ধরা জানি? জোরে বলেন ধরা যা। আরেক তৈল জঙ্গল, জঙ্গলের মধ্যে কোথায় পাইব? এইবার তালাশ করতে করতে আর কোথাও পায় না, আবার তালাশ করতে করতে কোথাও যেই মাত্র পায় না, ওই মাত্র আবার তিনি পিছন দিকে ব্যাগ দিলেন। উনি বললেন দেখি আমার প্রভু, আমার উপাস্য, আমার মূর্তির কি অবস্থা। উনি আস্তে আস্তে যখন গাছের নিচে যখন আসলেন, আইসা দেখে গো মূর্তির সারা অঙ্গ বিদ্যা শেষ, বিদ্যা শেষ। খাজা ওসমান হারুনি চিন্তা করলেন কিরে এখন তো বৃষ্টি হইল না, আকাশে তো কোনো বৃষ্টিও নাই, গাছের মধ্যে কোনো পানিও নাই, আশেপাশে কোনো লোকও দেখি না, আমার মূর্তি আমার প্রভু কিভাবে ভিজলো। এইবার খাজা ওসমান হারুনি গো মূর্তিটা হাতের মধ্যে লইলেন, লয়ে একটু পরীক্ষা করার জন্য নাকের সামনে আনলেন। নাকের সামনে আনতে না আনতে উনি বুঝতেছে এটা অন্য কোনো পানি না, এটা হচ্ছে সিগাল দি প্রসাব করছে। এটা দি সিগালের প্রসাব। কিরে আমার প্রভুর উপরে সিগালে প্রসাব করছে।
আরেকটা হইলো আমার খাবার আমার প্রভুর সামনের থেকে নিয়ে গেছে। তাহলে এটা আবার কেমন প্রভু? সুবহানাল্লাহ বলেন। যেই প্রভু আমার খাবারই রক্ষা করতে পারে নাই, যেই প্রভু নিজের শরীরকে হেফাজত করতে পারে নাই, সে আবার আমারে কেমনে হেফাজত করবো? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার দরবার থেকে এলান হয়ে গেলেন খাজা উসমান হারুনি গো। চোখের পানি গুলা টপ 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 কইরা সাইরা দিলেন, ডাক দিয়া কয় মাবুদ আমি এতদিন মাটির মূর্তির পূজাপুজি করেছি, না না এখন আর মাটির মূর্তির পূজা করব না। বলার সাথে সাথে মূর্তিটারে কাশ কইরা পুরাইয়া মারছে, মূর্তিটা দুইটা টুকরা হয়ে গেছে। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি একটা দৌড় দিলেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি একটা দৌড় দিলেন গো। যাইতে 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 খোঁজখবর লইলেন গো একজন ফকির আল্লাহর ওলি শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে গিয়ে খাজা উসমান হারুনি হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। খাজা উসমান হারুনি আল্লাহর ওলি শাহ শরীফ জিন্দানি, যিনি হচ্ছেন খাজা উসমান হারুনির পীর ও মুর্শিদ, ওনার দরবারে গেলেন। দরবারে গিয়ে শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে গিয়ে ওনার কদমে পয়রা কান্না শুরু করলেন। মুর্শিদ আমি এতদিন আপনার চিনতে পারি নাই, মাটির পূজা করেছে আমার প্রভুরে রাইকা, আমি মাটিরে প্রভু বানাইয়া আমি তার পূজা করেছি। আজকে থেকে আর এগুলা করব না, আমারে তওবা করাইয়া আপনার খেদমতে আমারে আপনি মুরিদ কইরা দেন। আল্লাহু আকবার বলে। ওরে শাহ শরীফ জিন্দানির প্রেমে পাগল হইয়া ওরে উসমান হারুনি গেল পাগল হইয়া গো। মুর্শিদ ও যায় প্রেমের বিষে পরাণ যায় রে, বলুন পরাণ যায় প্রেমের বিষে। ওরে প্রেমের বিষে দরসে বোঝারে, ওরে কি করিলে বুঝাই তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে, বলুন পরাণ যায় প্রেমের বিষে। ওরে শাহ শরীফ জিন্দানির প্রেমে পাগল হইয়া খাজা উসমান হারুনি গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায় প্রেমের বিষে গো, বলুন পরাণ যায়। খাজা উসমান হারুনি গো একা চিৎকার দিয়া মুর্শিদ আমি এতদিন বুঝতে পারি নাই, আমি এতদিন বুঝতে পারি নাই, মেহেরবানি করে আপনার দরবারে আমারে গোলামিতে খেদমত করার সুযোগ করে দেন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে গোলামি করতে 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 খাজা উসমান হারুনি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, গোটা 18টা বছর শাহ শরীফ জিন্দানি আল্লাহর ওলির গোলামিতে পাগল হইয়া গেছে। কয় বছর? 18 বছর। হযরত শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি ওনার প্রেমে এমন পাগল হয়েছে হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি
গোলামি করতে 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 শেষ পর্যন্ত আল্লাহর ওলি শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, উসমান হারুনি রে, আয় রে আয়, আমার কাছে আয় বাবা গো। যেই মাত্র শাহ শরীফে জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি হযরতে খাজা উসমান হারুনিরে ডাক দিয়া ধরলেন, দইরা চাইরা আঞ্জা দিয়ে ধরলেন, ধরার পরে একটা ইত্তেহাদি তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে ও খাজা উসমান হারুনি আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর গোলামি না করলে ওলি আল্লাহ হওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? এই জন্য ওলি আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? উনি হাঁটতেছে, যেই মাত্র তাওয়াজ্জু দিছে, পীর ও মুর্শিদের তাওয়াজ্জু নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 ওনার একজন খাদেম ছিল ওনার সাথে, হযরতে খাজা ওসমান হারুনির একজন খাদেম, যার নাম হচ্ছে ফখরুদ্দিন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা বাগান পাইলেন। খাজা ওসমান হারুনি কেমন আল্লাহর ওলি হলেন বাবা শুনেন। উনি হাঁটতে হাঁটতে একটা বাগান পাইলেন, বাগানের মধ্যে একটু বিশ্রাম নিলেন। ওনার খাদেম রে একটা ডাক দিলেন, খাদেম রে, ও খাদেম, একটু তাকায়া দেখো, একটু ঘুরে ফিরে দেখো, কোথাও উনি আগুনের সন্ধান হয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দেখেন বাবা, ইসলাম এমনি আসে নাই, কেমন বুজুর্গ হয়েছে খাজা উসমান হারুনি, যিনি খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে খাজা গরিবে নওয়াজ, ওনার বেলায়েতের এত বেশি পাওয়ার ছিল, গোটা আইনা সাগরের পানি এক লুটার মধ্যে ভরে নিয়েছিল। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এটা কি কোনো সাধারণ মানুষের সম্ভব? জুড়ে বলেন সম্ভব? তাই ওলি আল্লাহরই তো আমাদের মতো না, তাহলে বাইরে নবী কেমনে আমাদের মতো হয়? কথা বলেন ঠিক না? ওলি আল্লাহরই তো আমাদের মতো না। খাজা গরিবে নওয়াজ উনি সেই আইনা সাগরের গোটা পানিকে এক লোটার ভিতরে ভরে আনছে। আচ্ছা তুমি যে কও নবী আমাদের মতো মানুষ, আমি তো দেখতেছি তুমি খাজা গরিবে নওয়াজের মতো না, ঠিক না? তোমার যদি একটা লোটা দিয়া ফাটা, সাগর তো দূরের কথা, যদি একটা পুকুরের মধ্যে ফাটা, আচ্ছা দেখি মৌলবী সাহেব তুমি পুকুরের পানিগুলা তোমার লোডার ভিতরে ঢুকাও তো দেখি, মৌলবীগিরি শেষ নেই। জুড়ে বলেন মৌলবী শেষ। তো খাজা গরিবে নওয়াজ উনি তো আমাদের মতো না, তো কোথায় আমার নবী? আমার নবী কোথায়? সাধারণ মানুষ থেকে 27 দরজা উপরে রহমাতুল লিল আলামিন নবীর শান। আল্লাহ বলে ওই নবী ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাকুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ফালাম্মা আরাদাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তিনি তো আমার নবী, যেই নবীরে না বানাইলে আসমান বানাইতাম না, লৌহ বানাইতাম না, জমিন বানাইতাম না, আসমান বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, লৌহ কলম বানাইতাম না, এমনকি আমি খোদার খোদাইত্ব কোনো কিছুই বানাইতাম না। আমার হাবিবুল্লাহরে যদি না বানাইতাম, তাহলে ওই নবীকে যারা আজকে আমাদের মতো মানুষ বলে, এদের কি ঈমান আছে? আর একটু আস্তে বলেন, আওয়াজে বোঝা যায় আছে নাই? ফতোয়া কেডা দিছে? আমি দিচ্ছি না, আপনারা কিন্তু ফতোয়া দিচ্ছেন, বুঝা লইল। হ্যাঁ, নবী বিনে দরদি কেও না, আয় রে
মমিনে ভাই আমার নবী বিনে দরদি কেউ নবী বিনে দরদি কেউ না আইরে মমিন নবী বিনে কাটিয়ার মানুষ গো কেন নবী নবী করি আর কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যায় উম্মতরে যখন মিজানের পাল্লার মধ্যে উঠাইব উম্মতের নেকের পাল্লা যখন হালকা হয়ে যাইব উম্মতের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাইব আপনি আমার নবী গো জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া থাকবো দাঁড়ায় সেইরা যখন ফেরেশতারা উম্মতরে জাহান্নামে নিয়ে যাইব আমার নবী ডাক দিব গো ও ফেরেশতারা আমার উম্মতরে কই লইয়া যাস আল্লাহু আকবার বলে আমার নবী কেমন নবী কেমন নবী নবী করি হাই রে হাই নবী ডাক দিব ফেরেশতা কি রে আমার উম্মতের কি হইছে কাটিয়ারার মানুষ রে কেন নবী নবী করি ফেরেশতা ডাক দিব নবী গো ও আপনার উম্মত তো জাহান্নামী হয়ে গেছে আমার নবী কইব না রে ফেরেশতা আমার উম্মত জাহান্নামী হইতে পারে না আমার নবী ডাক দেয় ফেরেশতারে আমার উম্মত জাহান্নামী হতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে নবী কই না রে না আমার সামনে আবার নিয়ে ওজন দাও সুবহানাল্লাহ কি বলবেন না ফেরেশতা ডাকে দিব আল্লাহ গো তোমার হাবিব দিকয় তোমার হাবিবের সামনে আবার ওজন দেওয়ার জন্য আল্লাহ বলেন খামোশ ফেরেশতা খামোশ আমার নবীর শানে বেয়াদবি আজকে চলবে না আল্লাহ বলেন ফেরেশতারা রে আজকে জাহান্নামের ময়দান আমি আল্লাহ সাজাইছি শুধু আমার নবীর শান বোঝানোর জন্য আমার নবীর শান দেখানোর জন্য আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা পর্যন্ত সবাই আমার নবীর শান আজকে দেখবে সাবধান রে ফেরেশতা আমার নবীর উপরে কোনো শব্দ করিস না আল্লাহু আকবার বলে আমার নবী বলবেন ফেরেশতা চলো ফেরেশতার সামনের দিকে অগ্রসর হবে মিজানের পাল্লাই লিয়ে যাইব মিজানের পাল্লাই যখন উম্মতরে ওজন দিব উম্মতের নেকের পাল্লাটা যখন হালকা হয়ে যাইব আমার নবী দেখার সাথে সাথে নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা সাফ মাইরা দইরা উম্মতের নেকের পাল্লা ভারী কইরা দিব আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ফেরেশতা তাকায়া তাকায়া দেখো ওই বলবে ও এটা কি করতেছেন গো নবী আল্লাহ বলবেন খামোশ ফেরেশতা শব্দ করিস না আরেক জায়গায় লেখলো আরেক জায়গার মধ্যে লেখলো তাফসীরের রুহুল বায়ানের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখলো আমার নবীর চোখের মুবারক থেকে একখানা টুকরা কাগজের টুকরা ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে যখন রাখবো রাখার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হইয়া যাইব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কেন নবী নবী করি বাবা
উম্মত তো চোখের পানি সাইরা দিব, সাইরা বলবে আমি তো কিছুক্ষণ আগে জাহান্নামী ছিলাম, এখন আপনি আমাকে জান্নাতি বানিয়ে দিলেন, আপনি কে গো, আপনার পরিচয় কি? সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিব, এই যে মুরব্বি, এই যে বাবা, এই যে আব্বা, কই যান? দুয়ে ধরছে নাকি না? একে সাইরাম সাইরাম, শীতের দিন সাইয়া নেই জানো, বই আবার সাইরা দিয়েন না, সাবধান। আমার নবী কেমন নবী বাবা, আমরা সুন্নিরা বড় ভাগ্যবান। কথা বলেন, আরো জোরে বলেন। আরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এখন তো মেরাজ শরীফের মাস সামনে উদিত হবে, ঠিক না? ওরে রজবীর সাতা শীতানি দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধে গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধে গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোন নবীর মেরাজের মধ্যে নেই নাই, সমস্ত নবীরা কইছে রব্বি আরিনি, দেখা দাও দেখা দাও। আল্লাহ করলাম তারানি রে, কখনো সম্ভব না। আল্লাহ ডাক দে জিবরাইল রে, আমার বন্ধু নবীরে সুসংবাদ দিয়া আয়, আমি আল্লাহর পক্ষ থেকে নবীরে ইনভাইট কর। আমি আল্লাহর বড় ইচ্ছে হয়েছে আমার নবীর সাথে আমি মোলাকাত করার জন্য। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন জিবরাইল রে, আমি আমার হাবিবের সাথে প্রেমের খেলা খেলো রে। হাবিবরে আমার আল্লাহ নিয়া গেলেন, আমার নবী আল্লাহরে দেখা কান্দে। আল্লাহ কোন নবী গো, বন্ধুরে বন্ধু দেখলে তো খুশি হয়, কিন্তু আপনার চক্ষু মুখের মধ্যে পানি গেল। আপনার চোখের পানি যদি গো এই জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে কোনো ফসল হবে না। আল্লাহ ডাক দে হাবিব রে, চোখের পানি বন্ধ করো। কি চান? আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনার তাই দিব। আমার নবী কো, আমি তো তোমারে দেখছি, আমার দুনিয়ার উম্মতেরা তো তোমারে দেখে নাই। কেমন নবী গো, এই খাটিয়ালার মানুষ কেমন নবী, এই জন্যই তো নবী নবী করি। আরে নবী সারা কবরে উপায় নাই, নবী সারা হাসরে উপায় নাই, নবী সারা মিজানে উপায় নাই, নবী সারা ফুলসেরাতে উপায় নাই। নাই 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 রে, কোন জায়গায় উপায় নাই। উম্মত ডাক দিয়া কয়, আপনি কে গো? আমি জাহান্নামী ছিলাম, আপনি আমারে জান্নাতি বানায়া দিলে। আমার নবী একটা ডাক দিয়া ক, উম্মত রে, আমারে বুঝি চিনলি না? আমি হইলাম রে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। উম্মত ডাক দেয়, নবী গো, কিন্তু আপনি যে মিজানের পাল্লার মধ্যে, আমি তো জাহান্নামে ছিলাম, আমার নেকের পাল্লা তো হালকা ছিল, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। একবার দেখলাম গো, আপনার শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা ছাপ দিলেন। আবার দেখলাম গো, আপনার পকেট মুবারক থেকে একটা কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে রাখা দিলেন। নবী গো,
বুঝলাম না গো এই কাগজের মধ্যে আবার কি আছে? নবী ডাক দিয়া কো উম্মত রে, কাটেহানার জমিনের মধ্যে মরহুম সৈয়দ শামসু মিয়া রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধু আল্লাহর ওলির দরবারে বসে বসে আমি নবীর উপর বিনায়া বিনায়া দরুদ শরীফ পড়েছিলি। উম্মত রে, দুনিয়ার সবাই যদি তোরে বইলা যা, আমি মদিনার নবী আজকে তোরে আমি বলুন না, জোরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, এই জন্যই তো নবী নবী করি, নবী নবী করে আর কত কাল আমি খাদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটু জবান খুলে আমার সাথে মোহব্বতে বলেন না, ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া, নবী প্রেম সবাই মায়া নবী তুমি প্রেম শিখা, দেখা দাও গো দয়াল নবীজি, দেখা দাও একেবার, তোমায় দেখার লাইগা গো নবী মন করে আনসার। সুবহানাল্লাহ বলেন, বলেন দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আগো দেখা দাও গো নূরের নবীজি, নবী দেখা দাও তোমায় দেখার লাইগা গো নবী মন করে আনসার। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবীজিরে দেখার মনে চাই নাই, কার কার চায় একটু হাত তুলে জিন্দাবাদ। হযরত সৈয়দ শামসু মিয়া মাজার ভাঙ্গন মারহাবা বলেন। আমার নবী বলেন মনসার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, উম্মত রে আমি নবীর রওজা মুবারকে যে বানে এসে আমি নবীর মন বইরা সালাম দেই, তার জন্য কাল ময়দানে মাহশরে আমি নবী শাফায়াত করে তারে জান্নাতে নিব। জুরে বলেন সুবহানাল্লাহ। আহা ওই মদিনা, আমরা তো গরিব মানুষ, মদিনা যাওয়ার মতো তৌফিক আমাদের নাই, আমাদের মদিনা যাওয়ার তৌফিক নাই। অনেকে বাবা যেখানে গেলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন, এই জন্য আমরা গরিব মানুষ যেতে পারি না। আমার নবী বলে উম্মত রে, তোরা যেহেতু গরিব মানুষ, হজে আসার তোদের সুযোগ নাই, তোরা শুক্রবারের জুমার নামাজের মধ্যে যাইস। সুবহানাল্লাহ। যদি শুক্রবারের জুমার নামাজে যাস তাইলে তোরা হজের সওয়াব পাইবি। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে জুমার নামাজও যাইতে চায় না, আছে না? এই পাগলারা বাবা শব্দ কইরো না, আম্মা শব্দ কইরো না, তুমি ঠিক আছে শব্দ কইরো না, আর বেশি সময় না, ইনশাআল্লাহ আমি চলে যাব, একটু সময় দাও, আর একটু সময়। তো বাবা অনেক মানুষ আছে জুমার নামাজটুকু পড়তে চায় না, এমন মানুষ আছে না? অনুরোধ করব, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পরে জুমার নামাজ যে বাহানা
আমার নূরের নবী বেজার হয় আজাই আমার নূরের নবী বেজার হয় একটা জবানও বন্ধ রাখেন না আল্লাহুম্মা মারহাবা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ফজর 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 ফজরের নামাজ যে বাহানাই পড়িবে বলেন ফজরের নাম মারহাবা জবান বন্ধ রাখবেন না বাবা পড়িব আদম নবী বেজার যাই বে আল্লাহুম্মা মারহাবা মারহাবা ফরো ফরো বাবারা ওয়া আলা আলি ওরে জোহরের নামাজ যে বাহানাই পড়িব আরো আওয়াজ জোহরের নামাজ যে বাহানা পড়িবে ইব্রাহিম নবী বেজার হইয়া যাই বে ইব্রাহিম নবী মারহাবা মারহাবা এই ফিসের মানুষ আওয়াজ দেন বাবা বে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আসরের নামাজ যে বাহানাই পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাই বে ঈসা নবী বেজার হয় আজাই বে আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওরে মাগরিবের নামাজ যে বাহানা পড়িবে মুসা নবী বেজার হইয়া যাই বে মুসা নবী যাই বে আল্লাহুম্মা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি ওরে এশারের নামাজ
পরিবে এশারের নামাজ যে বাপ মারহাবা পরিবে আয়ুব নবী বেজার হইয়া যাইবে আল্লাহ ওয়ালা নামাজ পড়বেন নি? সবাই পড়বেন? একটু হাত তোলেন তো, কে কে পড়বেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। মারহাবা। আল্লাহ কবুল করুন। নামাজ তো আমাদের জন্য, কি বলেন? নামাজ কার জন্য? যারা আমরা নবীরে ভালোবাসি, নামাজ তো আমাদের জন্য, ঠিক না? এই জন্য নামাজের দরকার আছে। নামাজ পড়লে লাভ না ক্ষতি? নামাজ পড়লে আপনাকে মিথ্যা থেকে, গুনার কাছ থেকে নামাজ হেফাজত করে কিনা? দলিল আসেনি? পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, বিরত রাখে, উম্মতদেরকে বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা কাজ থেকে, গুনার কাজ থেকে নামাজ কি রাখে? কোদাল লইছেন, একটা বন্দে যাইবেন, ফজরের নামাজ পড়ছেন, ঠিক না? ফজরের নামাজ পড়া সেটা কোদাল একটা লইছেন কান্দে, লইয়া সে আস্তে আস্তে লাইল কাটতেছেন। যেই মাত্র আরেকজনের লাইলের মধ্যে কোপ দিলেন, নামাজ বলবে এই সাবধান, সাবধান, এটা আরেকজনের লাইল, গুনাহ হবে। সুবহানাল্লাহ। এটা করিস না, এটা করলে গুনাহ হবে। তুই না নামাজ পড়ছস, তুই না কি করছস? হাই হাই, এশারের নামাজ পড়ছেন, যাইবেন গানের মধ্যে, নামাজ বলবে কিরে তুই না এশারের নামাজ পড়ছস, তো গানের দিকে যাইতেছস কেন? ওয়াজের দিকে যা। আল্লাহর ওলি হযরতে শামসু মিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে প্রেমের খেলা জুড়াইছে দেখছস না, ওখানে যা। নামাজ বলতেছে আপনাকে, নামাজ বুঝছেন না? এই নামাজের দাম আছে না নাই? কম না বেশি? মা খাদিজাতুল কুবরা, এই পাগলারা, এরা আমাদের ভবিষ্যৎ। এটি একটু চ্যাংরামি পাগলামি করবই। আমার শ্বশুর আব্বা তো দেখছি না আগে কি স্লোগানটা দিছে, একদম ফাড়াই দিছে, মানে জামাই লেগে যে পাগল, এটা বোঝা গেছে, এটা আজকে প্রমাণ করে দিছে, ঠিক নেই? আসলে কিন্তু অনেক মহব্বত করে। আর আমিও ধন্য এরকম একজন আশিকে রাসূল, সাচ্চা আশিকে রাসূল শ্বশুর ভাইয়া, আমিও ধন্য, আলহামদুলিল্লাহ বলেন। আরে বাবা, এরকম শ্বশুর পাইলে আপনি বাদশা, আমি তো বাদশা। আমি মনে করি আমি বাদশা। আমার আব্বা অসুস্থ, খুব বেশি অসুস্থ। এই পাগলারা, শব্দ করিস না বাবা, নাইলে বিয়া করাই দিই তোরা। সাবধান, শব্দ করিস না।
আমি সিলেট চাতক চৈলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। তো জুমার নামাজ পড়ানোর পূর্বে গত জুমার নামাজ পড়ানোর আধা ঘন্টা পূর্বে বাড়ি থেকে ফোন দিছে। আমার স্ত্রী বলতেছে, আব্বা আপনার সাথে কথা বলবে। বাবা ফোনটা নিয়ে বলতেছে, পুত্রে আমার লাগে একটা লাঠি এনো, আমি আর হাঁটতে পারি না। সুবহানাল্লাহ। যে বাবা জীবনে কোনোদিন আমার অসুস্থতা বুঝতে দিছে না, ছোট থেকে বড় করছে, পড়াশোনা করলাম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, সেখান থেকে কামিল ফিকাতে ফার্স্ট ক্লাস পেয়ে আপনাদের দোয়া পড়াশোনা কমপ্লিট করলাম। এখন ইচ্ছা মা বাবার খেদমত করব, শ্বশুর শাশুড়ির খেদমত করব। এখন আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। বিশ্বাস করবেন, মাহফিল করে রাত 2টা-3টার সময় গেলে বাবারে ঘরের গেটের মধ্যে যখন লক করতাম, বাবা বলতো ফুতাইছস, ফাল দিয়ে ঘুম থেকে উঠত। সুবহানাল্লাহ। এরিকেটের মধ্যে বুড়ো ক্ষেত, আমি যাইতাম, আব্বা কইতো তুই লামিস না রে ফুত, তুমি লাইমো না, তোমার পায়ের মধ্যে ঠান্ডা লাগবে। সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা আছে দুনিয়াতে, কার আম্মা আছে আমি জানি না, কিন্তু আপনার বড় খুশনসিব, আপনার ঘরে জান্নাত, আল্লাহর জান্নাত আপনার ঘরের মধ্যে আছে। আমি যখন মাহফিলে যাই, আমার মা বাবার কদমের মধ্যে সুমা দিয়া সেই আমি যাই। আমি বলি আমার আর কোনো বই, আর কোনো বই, কারণ মা বাবার কদমে চুমা দেওয়া মানে জান্নাতের সৌখানে চুমা দেওয়া। কিন্তু আজকে চুমা দিয়ে আইতে পারছি না, কারণ আজকে আমার মেয়েটারে অনেক কিছু বুঝাই, শুধু একটা বাচ্চা আছে, এটারে বুঝাই উজাইছে, লুফাই আছে, এটা কোনো ভাবে ছুটতে আইছি। ভাববো আমিও ওয়াজ হতাম, মাত্র 21 মাস চলে, আমার ভাববো আমিও ওয়াজ হতাম, কুলতিক্ষা নামাইতে পারি না কোন ভাবে, মানে ছুটতে আইছি আর কি। কিন্তু যখনই আসি বাবার কদমে একটা চুমা দেয়। আজকে সেই বাবারা অসুস্থ, ওই বাবার জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন। হয়তো আগামী শনিবারে বাবাকে অপারেশন করাইবে, বাবার টিউমার। আপনাদের প্রত্যেকের কাছে আমি দোয়া চাই। এই বাবা যতদিন ছিল আমার খাওয়ানোর কোনো টেনশন ছিল না, বাবা যতদিন ছিল পরিবারের কোনো টেনশন ছিল না। এটা এমন এক বাবা, যে বাবা অসুস্থ হইল বুঝতে দেয় নাই, কিন্তু আজকে আমার বাবা বলতেছে, পুত্রে আমার লাগে একটু লাঠি আইও। বাবা, এই মা বাবা আপনাদের ঘরে আসেনি? আসেনি বাবা? মা বাবার খেদমত কইরেন। যুবক রে, আমি অনুরোধ করি রে ভাই, অনেক যুবক আছে বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে ওই না, এরকম আছে না? আসেনি? আমি এই যুবক গুলারে বলি, বাইরে তুমি যদি মা বাবার খেদমত করতে পারো, তোমার কোন ফিসাবের দরবারে যাওয়ার লাগতো না, তাবিজের লেগে দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাইতে হবে না। আর দুনিয়ার সব চাইতে বড় ডাক্তার আল্লাহ এবং রাসূলের পরে যিনি, তিনি হচ্ছেন মা এবং বাবা। জোরে বলেন ঠিক কিনা? এই মা বাবার খেদমত করো, দেখবা আল্লাহ তোমারে নেককার ওলি আল্লাহ সন্তান এই জমিনের মধ্যে দিবে। বলেন আমিন। আজকে বলে দিয়ে গেলাম, অনুরোধ করি মা বাবার খেদমত কইরেন, কারণ মা বাবা বড় নিয়ামত, ঠিক কিনা? আচ্ছা, মা বাবা বড় নিয়ামত, যদি করো খেদমত জান্নাত পাইবা তুমি, নবীর ঘোষণা, ঠিক কিনা? ওরে মায়ের খেদমত করছে যারা, ওরে মা বাবার খেদমত করছে যারা, জান্নাতি হইছে তারা। ওরে তাদের মধ্যে একজন হলেন বাইজিদ বুস্তামি, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন মা বাবার খেদমত চাই কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, मौलाना टिकट का किस्सा है, मौलाना टिकट का किस्सा है।
আমি আর সামনে পারবো না। তো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার শিষ্যকে বলছিলেন যে বাবা তুমি সামনে গিয়ে দেখো একটু আগুনের ব্যবস্থা করতে পারোনি, মনে আসেনি? আছে মনে? শেষ করে দিচ্ছি 2 মিনিটে ঘটনাটা। ওনার মুরিদ ওনার খাদেম হাঁটতে হাঁটতে সামনে গেলেন, গিয়ে দেখেন কিছু মানুষ আগুনের পূজা করতেছে। কিসের পূজা? আগুনের পূজা করতেছে। গিয়ে বললেন আমার একটু আগুন দাও। কেন আগুন দিব? যে আমরা এই আগুন দিয়ে একটু রুটি বানাবো। সুবহানাল্লাহ বলে। ওনারা বলতেছে কেন? আগুন তো আমাদের প্রভু, আগুন দিয়ে বুঝি রুটি বানাইবা? রাগ হয়ে গেছে ওনার উপর, আগুন দেয় নাই, উনি চলে আসছে।